আসসালামু আলাইকুম। অনরাল্লাহ লয়ে এলাম মজাদার এই শুটকি ভর্তা, মইল্লা শুটকির ভর্তা। চট্টগ্রামের ভাষার যারা উনির ভর্তা। এবার চলন যাই উনির ভর্তা বানাইবের মেইন প্রসেস হত। আইগ্য ফ্রাই প্যানত বেশি করি শুকনা মরিচ লইলাম। এতক্ষণ পর্যন্ত ফ্রাই করছুম যতক্ষণ পর্যন্ত নাই হারাই না পারির, গন্ধ আর সহ্য করি না পারির। এবার নামা লইলাম। এবার চলে এলাম উনি গিনুরে ফ্রাই করানোর পালা। এই তো, কিন্তু শুটকি কিনার আগে ভালো মতো গরম পানি দিয়ে দুন পরিব। ততক্ষণ পর্যন্ত পরিষ্কার গরম পরিব যতক্ষণ পর্যন্ত অনর সাদা পানি বাইর নয়, নইলে কিন্তু শুটকি কিনের গন্ধে অনর ব্যাগ হষ্ট মাটি হয়ে যাইব। আমি কিন্তু আগে ভালো মতো গরম পানি দিই দুই পরিষ্কার করি, তারপরেই কিন্তু ফ্রাই করতাম শুরু করে দিলাম। এই তো, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করছুম যতক্ষণ পর্যন্ত না ফেনা ফেনা ফুল উড়ি যাইব। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে দেবেন যতক্ষণ পর্যন্ত না মাছে গিন লাফালাফি নগরিব। মাছের মতো করে এই সুরকি গিন বুনি লইবেন। উনি কিন্তু বুননের উপরেই কিন্তু অনর ফিসিবের হষ্ট গিন বোঝা যাইব। অনেক যদি বেশি বুনি ফেলান তাহলে কিন্তু ফিসটা অনেক হষ্ট হয়ে যাইব। এই তো, এবারাই একই ফ্রাই প্যানত আরো সামান্য করে তেল লইয়ে নে সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম অনর রসুন গিনুরা হালকা একখানা বাজি লইলাম। তারপর দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন একসাথে হালকা ব্রাউন কালার অন পর্যন্ত বুনিবেন। ততক্ষণ পর্যন্ত একখানা ফ্রাই করিবেন যতক্ষণ পর্যন্ত না একখানা হলুদ কালার ওইয়ের। অনারা বেশি বুনতে না যাইন তৈলেই কিন্তু ফুরি যাব। আর রসুন আর পেঁয়াজ প্রায় ওইয়েছি। এবার আই কিন্তু তা নামাবের ফালা। আর হ্যাঁ, আর ফেস এগিন যদি অনারাতে ভালো লাগে, ভর্তার রেসিপি যদি অনারাতে ভালো লাগে, অবশ্যই শেয়ার করিবেন। লাইক এবং শেয়ার দি অবশ্যই আর পাশে থাকবেন। এই তো, এবার চলে এলাম পাটাত পিসিবার ফালা। আই শুকনা মরিচ গিনের উপরে সামান্য করি লবণ দিয়ে নে পিসতে শুরু করিলাম। অবশ্যই হাত জ্বলিবার সম্ভাবনা আছে। অনারা একখান চামচ কিংবা কাঠির মাধ্যমে ধরিবেন, নইলে কিন্তু হাত জ্বলিব। আর হ্যাঁ, মরিচ আর অনর শুটকি একসাথে ফিসিবের চেষ্টা ন করজন, তৈলে কিন্তু মরিচে গিন তাড়াতাড়ি ফিসিত পাইতেন না। হালকা হালকা পানি দিয়ে আগে মরিচ গিন একবার ফিসি নেবেন, তারপর দিয়ে দিবেন উনি। এই উনি আর শুটকি গিন দিয়ে নে এবার ফিসা ফিসির পালা শুরু করিবেন। বালা করে ফিসিবের হতা যেতে এতে হঠাৎ করে আন মার হতা মনত পড়ি গেল। ছোটবেলায় যেতে হন দোষ করতাম, হন বেশি শতান্য করে ফেলতাম। এত আন মা হয়তো দেখ তোরাই বালা করি ফিচ্ছ মাজিয়ে ফিসি লইম। মার হতে কিন্তু মনত পড়ে গেল। এই ভর্তা কিন্তু বহুত স্বাদর। একবার বানাইলে বারবার বানাইতে চাইবেন। এতালে বলে একবার কষ্ট করে এই ভিডিও গান ফুল চাইবেন, টানি ন দিবেন। অবশ্যই পুরা ভিডিও চাইবেন। কি কি উপকরণ ব্যবহার করছি কিন্তু ব্যাকিং কিন্তু পুরা ভিডিওতেই আছে। দয়া করি পুরা ভিডিও চাইবেন। যতক্ষণ পর্যন্ত না ফুল আমিষ হইব ততক্ষণ ফিসতে চাইবেন। ফিসানোর ফালা কিন্তু ৩ হইতে ৪ বার গরম করিব। আর হ্যাঁ, যারা কিন্তু এই ফিসাফিসি করি না পারন, যারার লাই কষ্ট লাগে, দয়া করি এই ভর্তা বানাবের ব্লেন্ডার চেষ্টা না করজন। এই ভর্তা শুধুমাত্রই ফাটাত পিষিলেই মজা, নইলে কিন্তু এই ভর্তার স্বাদ অনেক ফাইতেন নেই। অবশ্যই ফাটাত পিষিয়ে নেই এই ভর্তা বানাবের চেষ্টা করজন। ফাটাত পিষি ভর্তা বানাবের মজাই কিন্তু আলাদা। ফাটাত পিছানোর পরে যাতে দেখিবেন অনার ভর্তার একদম আমিষ হয়ে গিয়ে তুই বুঝিবেন দে অনে আসলেই ফারন ব্যাগ কিছু নারী কিন্তু ব্যাগ কিছু পারে, কিন্তু ব্যাগ কিছুর মধ্যে একদম ব্যাগ কিছু ফারন পড়তো না, সামান্য কিছু পারিলেই চলিব। এবার শেষ হয়ে এলো। আর এবার চলে এলাম শেষবারের মতো করি সামান্য ধনে পাতা দিয়ে নে ফিসিবের ফালা। এই তো, আর প্রায় হয়ে এলো। আরেকবার কিন্তু আমি ফিসে লিয়ম যাতে একদম ধনে পাতা কিনো আমিষ হয়ে যায়। এই তো, আর ফিসিবের ফালা শেষ। এবার কিন্তু আমি সামান্য লবণ আর সরিষার তেল দিই ভালো মতো মাখি লইম। ভালো মতো সরিষার তেল আর লবণ দিয়ে নে মাখানোর পরে ফাটার যে অবশিষ্ট তাইবো এগিনোরাই সামান্য বাদ দিয়ে নে মাখি লই লইবেন। দেখিবেন এগিনের মজাই কিন্তু আলাদা। আই কিন্তু এই ভিডিও এডিট করিবার সময় নাচ জিব্বার তো ফানি চলে এলো। বানাই না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।